একলা লড়াই করেই সোনাই আসনে জয়ের ইতিহাস করেছিলেন আমিনুল হক লস্কর। সেই কারণে তাকে নিয়ে আজও স্থানীয়দের মধ্যে গর্বের আবহ রয়েছে। বহু মানুষের মতে আমিনুল হক লস্করের আগে এবং পরে বরাকপাড়ের মতির মানুষ হিসেবে তেমনভাবে আর কেউ এই আসন থেকে বিধায়ক হতে পারেননি। আমিনুল হক লস্করের সঙ্গে বেরেঙ্গা ও ভাগাডাহরের দীর্ঘদিনের মাটির সম্পর্ক রয়েছে। আর ডিলিমিটেশনের পর এই দুই অঞ্চল সোনাই বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত হওয়ায় তার সঙ্গে এলাকার সম্পর্ক আরও রাজনৈতিক ও সাংগঠনিকভাবে দৃঢ় হয়েছে। যদিও গত বিধানসভা নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন, তবুও তিনি বিপুল সংখ্যক ভোট পেয়েছেন বলে জানিয়েছেন। তার দাবি, সোনাইয়ের মানুষ এখনও তাকে ভালোবাসেন, সম্মান করেন এবং নিজেদের মানুষ বলেই মনে করেন। রাজনৈতিক মহলের একাংশ দীর্ঘদিন তাকে বহিরাগত বলে আখ্যা দিলেও বর্তমান বাস্তবতা অনেকটাই বদলে দিয়েছে সেই সমীকরণ। বেরেঙ্গা ও ভাগাডহর এখন সোনাই কেন্দ্রের অংশ হওয়ায় আমিনুল হক লস্করের বিরুদ্ধে ওঠা বহিরাগত তকমা অনেকটাই মুছে গেছে। এখন তিনি সোনাইয়ের ঘরের ছেলে হিসেবেই পরিচিত হয়ে উঠছেন। ২০২৬ সালের আসন্ন বিধানসভা নির্বাচনে সোনাই কেন্দ্রে কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমিনুল হক লস্কর। সেই লক্ষ্যকে সামনে রেখে তিনি বেরেঙ্গা ও ভাগাডহর জিপিতে জনসভায় অংশ নেন। সেখানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে সোনাইয়ের উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা, সমর্থন এবং আশীর্বাদ কামনা করেন তিনি। ডেলিমিটেশনের নতুন সমীকরণে সোনাই রাজনীতিতে আমিনুল হক লস্করকে ঘিরে যে নতুন বার্তা তৈরি হয়েছে তা নিঃসন্দেহে আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এখন দেখা ঘরের ছেলে ইমেজকে সঙ্গে নিয়ে তিনি কতটা মানুষের আস্থা ভোটে রূপান্তর করতে পারেন। আর একলা খালাইয়া সোনাইতে আমি জিতেছি, এটা আপনারা গৌরব থাকা দরকার। আপনারা গড়র ছেলে যে আমি সোনাইতে গ্যামেল হয়েছি। আমার পরে আমার আগে বরাকপাড়ার মাটির মানুষকেও এমএলএ হয়েছে, যে মাটির লগে বেরেঙ্গা বাগাডর মাটির লগে সম্পর্ক থাকাকেও এমএলএ হয়েছে। আতাউর রহমান দুইবার এমএলএ হয়েছেন তান বাড়ি খাটে, ফখরুল ইসলাম সাহেব এমএলএ হয়েছেন তান বাড়ি ভাতার খাটে। তো বেরেঙ্গার মাটির বাগাডোরার মাটির মানুষ আমি এমএলএ হয়েছি। যখন ইলেকশন খেলা আমি যাই তখন মানুষের প্রয়োজন হয়, সমর্থকের প্রয়োজন হয়। আপনারা আমি নিছি না ও মাত্র নিছি না যে সোনাইয়ের মানুষে হয়তো কইতে পারেন তাই না আইসো আইসেন লোকে তার লোকের সাহেবালাও লই আইসে। এমনিও আমার বহিরাগত কিছু মানুষে যে তাই বেরেঙ্গাতে নাই সোনাইয়ের এমএলএ হইতে চাই। আর ইনশাল্লাহ সোনাইয়ের মানুষে আমার বেশ সম্মান দিয়েছেন। যদিও আরিছি বেশি, কিন্তু বুট বেশি বেশি ভাইয়া আনিছে। সামান্য বুটে একবার আনিছি, আরো গত ২১ও সামান্য বুটে আনিছি, বুট দিয়েছেন আমার। আর এবার সময় আমার ৫৪,০০০ মানুষের ভোট দিয়েছে, জিতিবার সময় ৪৪,০০০ মানুষের ভোট দিয়েছে, ভোটারে ভোট দিয়েছে। আমার ময় মুরব্বী, আমার ভাই বাতুজা সেওর আমি কষ্ট করাইছি না। যখন ডিলিমিটেশন ২৩ স্টার্ট হয়েছে তখন আমি দেখলাম আমি আর কত বহিরাগত রইতাম। একবার বেরেঙ্গা বাগাডোর ওখান থেকে সোনাই থারাই দিই, কারণ বেরেঙ্গা বাগাডোরের বুটো সোনাইয়ের এমএলএর কাছে কোনো মর্যাদা নাই। কারণ ২,২৫,০০০ বুট হইল গিয়া টোটাল সূর্য সমর্থিত। এর মাঝে ৫০,০০০ মুসলমান আর হিন্দু বুট হইল ১,৭৫,০০০। এই ৫০,০০০ না দিলেও এমএলএ হয় না। এতে প্রমাণ হয়েছে বাগাডোর, বৈজুরাই, বেরেঙ্গা, মধুর মনিটার বুট একদিকে আর এমএলএ আর ঠিক আছে। আপনারা বুট দিচ্ছেন তোমাল বণিকরে, এমএলএ হয়েছে দীপায়ন। আপনারা বুট দিচ্ছেন আপনার কি বলে সুস্মিতারে, বুট হয়েছে রাজদীপ রায়, এমএলএ হয়েছে। ওরকম হয়েছে না। যখন ডিলিমিটেশন হইল তখন দেখলাম এক সুযোগ আছে যে আমি নিজেও বহিরাগত বাঁচি যাইব, আমিও বোন পুত্র এরিয়া যদি আমি হারাই দিতাম পারি। ও করে বেরেঙ্গা বাগাডোর করে সোনাই থারাইছি। বেরেঙ্গা বাগাডোর লগে সোনাইয়ের কোনো জমির কোনো সম্পর্ক নাই। দেখবা গুড়িয়া বেরেঙ্গা উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজারও হনো সোনাই শেষ হয়ে গেছে, মাঝখানো আস্তা হনুপুর জিপি আছে। অন্তনে ক্রস করিয়া আইসে, আইয়া বেরেঙ্গা থামাইছে। আর ইবাই দি গিয়া বাসকান্দিত আপনার লাম্বা বস্তির গিয়া সোনাই স্টার্ট হয়েছে, এই বাজু সোনাই নাই। মাঝখান আগলস এক টুকরা এখন আমি সোনাই থাইছি। আমার মনাই ভাইয়া কইছে মইনুল হক চৌধুরী সাহেবের সময় 1952 নে 1963 পর্যন্ত আমরা সোনাই সমষ্টির মানুষ আছি। আমরা বাবসা সেন্টার এনআরসি দেখবা লিখেছি, লেখা আছে সমষ্টি সোনাই দেখবা, ঠিক আছে। কিন্তু এরপর থেকে যত বুট আইছে আমরা ডাস্টবিন বুটার আসলাম, আমরা বুটার কোনো দরকার নাই, ওলা শোনা নেই। এখন প্রথমবার আপনারা দীর্ঘদিন পরে আপনারা বুটর মর্যাদা স্টার্ট হয়েছে। আর এই এলাকা যতটা ডেভেলপমেন্ট হওয়ার কথা আসতো ততক্ষণ ডেভেলপমেন্ট হয়েছে না। এখানে এমএলএ একবার দিয়ে আপনারা ঠিক আছে। এখন যদি সুযোগ পাইছেন আর আপনার গড়র ছেলে আমি গড়র কোনোদিন কোনো এমএলএ আপনারা ভোট দিছেন